একবার ভেবে দেখুন তো, আপনার পরিবারের কেউ যখন হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন কিছু মানুষ এসি ঘরে বসে সিদ্ধান্ত নিচ্ছে আপনার ওই স্বজনের চিকিৎসার ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হবে কি না। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ঠিক এমনটাই ঘটেছে বছরের পর বছর ধরে। রাজ্যের মানুষের স্বাস্থ্যের চেয়ে, মানুষের জীবনের চেয়েও রাজনৈতিক ইগো কি অনেক বড় হয়ে গিয়েছিল? আজ আমরা কোনো চটকদার গল্প বলবো না, আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন একটি সাংবাদিক সম্মেলনের, যা গত কয়েক দশকের রাজনৈতিক সমীকরণকে এক লহমায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি 23শে মে 2026-এর সেই লাইভ প্রেস কনফারেন্সের, যেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের হেলথ সেক্টর নিয়ে এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুনলে আপনি চমকে যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে যে মেগা প্ল্যান আর রোড ম্যাপের কথা বলা হয়েছে, তা কি সত্যি বাংলার স্বাস্থ্য ব্যবস্থার একটা যুগান্তরকারী পরিবর্তন আনতে চলেছে, নাকি এটা শুধুই আরও একটা রাজনৈতিক ব্লুপ্রিন্ট? চলুন কোনো পক্ষপাতিত্ব ছাড়া শুধু ফ্যাক্টস আর ডেটার উপর দাঁড়িয়ে আজ পুরো বিষয়টা পর্দা ফাঁস করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু রিয়েলিটি চেক আছে যা আপনার জানাটা ভীষণ জরুরি। প্রেস কনফারেন্সের প্রথম মিনিটেই সবথেকে বড় বোমাটা ফাটে, যখন প্রকাশ্যে বলা হয় একটা সময়ে রাজ্যের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি চললেও সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ডেঙ্গুর আসল পরিসংখ্যান পর্যন্ত দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং এই অভিযোগ তুলেছেন এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তার স্বীকৃতি দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার একটা খুব সাধারণ কিন্তু লজিক্যাল প্রশ্ন: একটা স্টেট গভর্নমেন্ট কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে